বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি উচ্চতর গণিত নবম দশম শ্রেণীর একটা জ্যামিতি নিয়ে আলোচনা করব। জ্যামিতির স্ট্রা নিয়ে, অনুশীলনী 3-2 এর 14 নম্বর নিয়ে। এটা একটা ইম্পর্টেন্ট এবং এর মাঝে তবে কৌশলটা জানলে আমাদের খুব ইজি হবে। তো কৌশলটা কিরকম সেটা আমি এখন শিখাই দিব এবং খুব সহজ একটা উপপাদ্য স্ট্রা। সমস্যাটা হলো এ বি সি ত্রিভুজের এসি ও এবি বাহুর উপর যথাক্রমে বি ও সি এফ লম্ব। দেখাও যে এবিসি ত্রিভুজ অনুপাত ইএফ ত্রিভুজ ইকুয়াল এবি স্কয়ার অনুপাত এ স্কয়ার। তো বলা হচ্ছে এরকম যে এবিসি একটা ত্রিভুজ, এখানে এসি ও বিসি এবি বাহুর উপর, তারপরে এবি বাহুর উপরে বি লম্ব, এসি বাহুর উপরে বিটা লম্ব। আবার বলা হচ্ছে যে এবি বাহুর উপরে সিএফ লম্ব, এবি বাহুর উপরে সিএফ লম্ব। অর্থাৎ এটাও এক সমকোণ, এটাও এক সমকোণ। এখন প্রমাণ করতে বলা হচ্ছে এই বড় ত্রিভুজটা অনুপাত এই ছোট ত্রিভুজটা ইকুয়াল এবি স্কয়ার অনুপাত এ স্কয়ার। তা এই প্রমাণটা করতে গেলে আমরা প্রথমে যেটা বুঝবো, এই দুইটাই সমকোণ, একই রেখার উপরে, প্রতিভুজ একটাই, দুইটা সমকোণ, তাহলে এটা অবশ্যই একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আর এই বৃত্তস্থ চতুর্ভুজে তাহলে এটা অবশ্যই ব্যাস হবে, কেননা ব্যাসের উপরেই শুধুমাত্র সমকোণ হওয়া সম্ভব। তাহলে সেই হিসেবে আমরা এখানে দেখতে পারি এটা একটা সহায়ক। এই জায়গাটা আমাদের অবশ্য অ্যান্সারের মধ্যে না হলেও সমস্যা নাই, বোঝানোর জন্য জাস্ট এই চিত্রটা এঁকেছি। তো এইটার উপরে এই বি লম্ব, তার মানে এইটা সমকোণ, আবার সিএফটাও লম্ব, এটাও সমকোণ। তাহলে এই দুইটা সমকোণী ত্রিভুজ আছে, তাহলে এইটা এই চতুর্ভুজটা একটা অবশ্যই বৃত্তস্থ চতুর্ভুজ হবে, কেননা বৃত্তের মধ্যে সকল সমকোণী ব্যাসের উপর অঙ্কিত সকল বৃত্তস্থ সকল কোণই সমকোণ হয়। তাহলে এটা যদি হয় তাহলে এখন আমরা লিখতে পারি এরকম যে চতুর্ভুজ বিসিইএফ এ বিইসি কোণ ইকুয়াল বিএফসি কোণ। অতএব চতুর্ভুজ বিসিইএফ বৃত্তস্থ। এটা যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, এখন তারপরে আমরা দেখব যে বৃত্তস্থ চতুর্ভুজের কি ঘটে। এখন যে বিষয়টা, সেটার জন্য আমার একটা জ্ঞানের দরকার আছে, পূর্ব জ্ঞানের। তা হলো বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণের সমান। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ বিসিইএফ। তো এটাকে যদি যে কোনো একটা বাহুকে আমরা বাড়ায় দিই, তাহলে বাহিরে যে কোণটা হবে এই কোণটা হবে এই কোণের সমান, অর্থাৎ বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান। ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান, তার মানে এই কোণ আর এই কোণ সমান। অতএব আমি এখানে কি লিখতে পারতেছি, এই কোণটা, এই পাশের কোণটা, তাহলে এই কোণটার নাম হলো এ কোণ, এ এফ ই কোণ ইকুয়াল এই কোণের সমান কি হবে, বিপরীত অন্তস্থ কোণের সি কোণ, অর্থাৎ এই কোণটা। তাহলে এই কোণটার নাম হলো এসি ই কোণ, এসি বি কোণ। এবং আবার যদি এইটাকে যদি আমরা বাড়ায় দেই, তাহলে এখানে একটা বহিস্থ কোণ পাচ্ছি। তাহলে এই চতুর্ভুজের এই বহিস্থ কোণ ইকুয়াল অন্তস্থ বিপরীত, অর্থাৎ এই কোণের বিপরীত কোণ, এইটা বি কোণ। তাহলে বি কোণ আর এই পাশের ই কোণটা সমান। তাহলে এখানে তাহলে সেই হিসেবে আমরা কি পাচ্ছি, এ ই এফ কোণ, এ ই এফ কোণ ইকুয়াল এই কোণটা, তার মানে এ বি সি কোণ। এখন এখান থেকে আমরা দেখব দুইটা ত্রিভুজকে সদৃশ করা যায় কিনা, কেননা এখানে বলা হচ্ছে অনুপাত,
ত্রিভুজদ্বয়ের অনুপাত দুইটা বাহুর বর্গের অনুপাতের সমান। তো আমরা এই জিনিসটা একটা উপপাদ্য থেকে আগে জেনেছি যে সদৃশ ত্রিভুজের অনুপাত, দুইটা ত্রিভুজ যখন সদৃশ হয় সেই সদৃশ ত্রিভুজদ্বয়ের অনুপাত অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। তাহলে আমাদেরকে আগে ত্রিভুজদ্বয় সদৃশ করে নিতে হবে। তাহলে এখন আমরা দেখি যে এই ত্রিভুজ দুটার মধ্যে কি ঘটনা ঘটে। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ই এফ এর মধ্যে আমরা কি পাই? মধ্যে আমরা পাচ্ছি এই দুইটা কোণ, যেমন এ সি বি কোণের সমান পাই এ সি বি কোণ ইকুয়াল পাচ্ছি আমরা এ এফ ই কোণ, তারপর এ বি সি কোণ ইকুয়াল পাচ্ছি আমরা এ ই এফ কোণ। আবার এই কোণটা এ বি সি ত্রিভুজের মধ্যেও আছে, এ ই এফ ত্রিভুজের মধ্যেও আছে। তাহলে আমরা বলতে পারি এ কোণ সাধারণ, অর্থাৎ দুইটার মধ্যেই আছে। তাহলে কি হলো? অতএব আমি বলতে পারি ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ই এফ সদৃশ আমরা কখন বুঝবো? দুইটা ত্রিভুজের মধ্যে যদি তাদের কোণগুলো পরস্পর সমান হয় তাহলে সেই ত্রিভুজদ্বয়কে সদৃশ ত্রিভুজ বলা হয়। তাহলে যেহেতু সদৃশ পাইলাম, তাহলে আমরা লিখতে পারি অতএব ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ এ ই এফ ইকুয়াল, এখন অনুরূপ বাহু এ বি কার অনুরূপ? এ বি সি কোণের বিপরীত। তাহলে সি কোণের বিপরীত এ বি, তাহলে এ বি স্কয়ার বাই এই সি কোণের সমান কি ছিল? সি কোণের সমান ছিল এই কোণটা। তাহলে এই কোণের বিপরীতটাই এই, তাহলে অনুরূপ, তাহলে এ বি এর অনুরূপ হলো এ বাই এ স্কয়ার আমরা লিখতে পারি। বা ত্রিভুজ, এখন এই ডিভাইডেডটাকে আমরা লিখতে পারি অনুরূপ ভাবে। তাহলে অনুরূপ ভাবে যদি লিখি তাহলে এ বি সি ত্রিভুজ অনুরূপ ত্রিভুজ এ ই এফ ইকুয়াল, এটাকে আমরা লিখতে পারি এ বি স্কয়ার অনুপাত এ স্কয়ার। প্রমাণিত আমাদের হয়ে গেল। প্রমাণিত যা চেয়েছিল তা আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে এক্সট্রা খুব ছোট, কিন্তু এই জ্ঞান দুইটা আমার লাগবে। আবারও আমি একটু দেখাই। কোন চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ, মানে এই কোণ সংলগ্ন যে কোণটা তার বিপরীত কোণটাই হলো বিপরীত অন্তস্থ কোণ। এই দুইটা সমান, আবার এই দুইটা সমান। এদিকেও যদি বাড়ায় দেই তাহলে এই পাশের কোণটা এই পাশের কোণের সমান হবে, এদিকে যদি বাড়ায় দেই এই কোণটা এই কোণের সমান হবে। এইভাবে বহিস্থ কোণগুলো সমান পাওয়া যায়। তো এইটা একটা জ্ঞান। আর একটা জ্ঞান হলো এই লাস্ট। তো আশা করি এই বিষয়বস্তুটা বোঝা গেছে এবং খুব সুন্দর একটা এক্সট্রা, খুব স্বল্প সময়ে হবে। তবে আমাদের পূর্ব জ্ঞানটা একটু ভালোভাবে যাচ করতে হবে, ভালোভাবে জানা থাকতে হবে। তা আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।